আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর মধ্যে একদিন এই মাহে রমাদান মাস নবীজি মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি একদিন পূর্বের কার জমানার চারজন নবীদের সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করতেছেন। নবীজি আমার পূর্বের জমানার বনি ইসরাইলের চারজন পয়গম্বর সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলোচনা করতেছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা, বনি ইসরাইলের এমন চারজন ব্যক্তি আছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে হাদিস মোবারক। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, বনি ইসরাইলের মধ্যে চারজন পয়গম্বর, চারজন আল্লাহর নবী ছিল, যে চারজন নবী একটানা একাধারে ৮০ বছর আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করেছে। কত বছর? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত অধিকাংশ নবী রসুল আল্লাহ বনি ইসরাইলের মধ্যে পাঠাইছে। নবীজি বললেন, রে সাহাবীরা, এই বনি ইসরাইলের মধ্যে চারজন এমন পয়গম্বর আল্লাহ পাঠাইছিলেন, যে চারজন পয়গম্বর তারা পৃথিবীর মধ্যে বসে একটানা একাধারে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করেছে ৮০ বছর। কত বছর? ৮০ বছর একাধারে ইবাদত করেছে আল্লাহ রব্বুল আলামিন। একথা যখন নবীজি বললেন, সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত লম্বা বছর, এত লম্বা হায়াত তারা পেয়েছে, যে একটানা ৮০ বছর শুধু ইবাদতই করেছে, এর ভিতরে আর অন্য কোনো কাজ নাই। ৮০ বছর একটানা শুধু নামাজ, শুধু নামাজ, শুধু ইবাদত তারা করছে। নবী গো, এত লম্বা সময় তো আমরা জীবনে পাবো না। আমাদের মধ্যে ৮০ বছর তবু এমন উম্মত আছে যে ৮০ বছর হায়াতও পাবে না। সে জমানা উম্মত যারা ৮০ বছর তারা হায়াত পাবে না, কেমনে এত লম্বা ইবাদত করবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, চারজন পয়গম্বরের নাম ধরে ধরে নবী বললেন। এই চারজন ব্যক্তি হলেন হযরতে জাকারিয়া, হযরতে আয়ুব, হযরতে হিজকিল, হযরতে ইউসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কয়জন? চারজনের কথা তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে। এই চারজন ব্যক্তি ইবাদত বندگی করছে, চোখের পলক এই সময়টুকু পর্যন্ত আল্লাহর নাফরমানি করে নাই, ইবাদত ছাড়া তারা থাকে নাই। একটানা ৮০ বছর একাধারে আল্লাহর ইবাদত বندگی তারা করেছে। আল্লাহ রব্বুল আলামিন যখন রাসূলকে কথা জানাইলেন, নবীজি সাহাবীদেরকে কথা বললেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, এত লম্বা সময় তো আমরা পাবো না, আমাদের দ্বারা তো সম্ভব হবে না, এত লম্বা সময় আমরা পাবো না। আর এই পরিমাণ নেকি অর্জন করেও তাদের সমপরিমাণ আমরা ওরকম শ্রেষ্ঠ বান্দা হতে পারবো না, আমরা ওরকম জান্নাতে যেতেও পারবো না। এত কঠিন ইবাদত, এত কঠিন লম্বা সময় নিয়ে কিভাবে করব? আল্লাহ রব্বুল আলামিন যখন সাহাবীদের এই কথা যখন শুনলেন, আল্লাহ রব্বুল আলামিন দেরি করলেন না, আল্লাহর সাথে সাথে জিবরাইল সালাতু ওয়াস সালামকে দিয়া সূরাতুল কদর আল্লাহ রাসূলের উপরে নাজিল করে দিলেন। সূরাতুল কদর এর শানে নুজুলের ভিতরে আসছে তাফসীর ইবনে কাসিরে। যখন আল্লাহর পয়গম্বর সাহাবীদের কাছ থেকে কথা শুনলেন, সাহাবীরা বললেন, নবী গো, লম্বা এত সময় দীর্ঘ হায়াত আমরা পাবো না, আর এত লম্বা সময় নিয়ে ইবাদত করা সম্ভব আমাদের পক্ষে কোনোদিনও হবে না। আর এত লম্বা সময় নিয়ে ইবাদত করতে যদি না পারি, এই বনি ইসরাইলের সমপর্যায়ের আবেদ আমরা হতে পারবো না, পরেশগার মুত্তাকিও হতে পারবো না। এই কথা যখন বললেন, নবীজিও চিন্তায় পড়ে গেলেন, উম্মতেরা আমার এত লম্বা ইবাদত করে উম্মতেরা আমার কীভাবে বনি ইসরাইলের সমপরিমাণের মর্যাদা পাবে? আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, হাবিব, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর একটা সুবর্ণ সুযোগ আমি আপনাকে দান
বয়ান করলাম। বনি ইসরাইল তো দূরের কথা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কোন রাসূল কারো উম্মতকে আমি আল্লাহ এত সুবর্ণ সুযোগ আমি দেই নাই। জিব্রাইল হাজির হয়ে গেলেন সাহাবীরা রাসূলের সামনে। জিব্রাইল উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আপনার উম্মতের জন্য এই মুহূর্তে আসমান থেকে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একটি সুসংবাদ নিয়ে আসলাম। এত সুন্দর সুসংবাদ ইতিপূর্বে আপনার উম্মতের জন্য আর কোনোদিন আমি আপনাকে দেই নাই। ইতিপূর্বে কোনোদিন আপনাকে এত সুন্দর সুসংবাদ আমি আল্লাহ দেই নাই। সাথে সাথে নবীজি বললেন, জিব্রাইল, কি সুসংবাদ তুমি আমাকে আজকে দিবা? হুজুর, আপনি যে টেনশন, যে চিন্তার মধ্যে, প্রেশানের মধ্যে আছেন, আপনার সাহাবীরা যে চিন্তার মধ্যে আছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সে চিন্তা মুক্ত করতে চায়। আমি এমন একটি সূরা আপনার জন্য, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি, যে এই সূরার মধ্যে আপনার উম্মতের মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন এমন বাড়ায়া দিছে যে ইতিপূর্বে এত সুযোগ আল্লাহ পূর্বের কোনো নবী কোনো উম্মতদেরকে আল্লাহ দেয় না। রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে সূরাতুল কদর দিয়া পাঠিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। রব্বুল আলামিন আয়াত নাজিল করে সূরাত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, হাবিব, এবার আপনি চিন্তা মুক্ত হবে, আপনার সাহাবীরা চিন্তা মুক্ত হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনটা আপনি রাসূলের উপরে অবতীর্ণ করেছি, ওই রজনীটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ বললেন, হাবিব, মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন, আপনার কি জানা আছে লাইলাতুল কদর এই রজনীটা কি? আপনি কি জানেন এই রাতটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এমন একটা মাস লাইলাতুল কদর, এমন একটা দিন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দিনটার মর্যাদা এত বাড়ায়া দিছি। এই দিনটার, এই রাত্রটা, এই রজনীটার মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, যে ব্যক্তি লাইলাতুল রজনী, লাইলাতুল কদরের রজনী যে ব্যক্তি পাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রজনী 1000 মাসের চেয়েও আরো বেশি দামি। একদিকে একজন, একদিকে কি? অনেকে বলে আমি একাই 100, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোনো কিছু হয়ে গেলে এমনও পাতি নেতা আছে, ভাই আমি একাই একজন, আর দরকার নাই, একাই যথেষ্ট, এরকম কথা আসলে অনেকে বলে কি বলে না? তার মাইনে উনি বুঝাইতে চায় একদিকে 100 জন আর একদিকে উনি একা। কথা বলেন না? বুঝানোর জন্য বলি। অনেকে বলে আমি একাই 100। একাই কি? একাই 100, অর্থাৎ 100 লোকের পাওয়ার, আমার টাকা পাওয়ার, সম্পদের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, দাপট সব মিলাইয়া 100 লোকের সমান। আল্লাহ বলে একদিকে রাখবে 1000 মাস, আর একদিকে লাইলাতুল কদরের রাতটা। বুঝেন না আপনারা মনে হয়? হ্যাঁ, একদিকে কত? 1000। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি 1000 বেশি না 1 বেশি? খালি 1 বেশি না 1000 বেশি? 1000 বেশি না? কিন্তু আল্লাহ বললেন না, একদিকে 1000 রাত্র রাখবা, আর
দিকে শুধু একটা রাত্র রাখবা, সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই একটা রাত্রের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে বাড়ায়া দিছি যে 1000 মাসের থেকেও আরো শ্রেষ্ঠ দামি আমি আল্লাহ বানায়া দিছি। এমন মর্যাদার রাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই মর্যাদার রাত্রটা এত পরিমাণের সম্মান, এত পরিমাণের ইজ্জত আল্লাহ রাত্রটাকে দিয়েছেন। কি জন্য, কেন রাত্রটাকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানায় দিলেন। কারণ হলো আমি আল্লাহ এই রজনীতে আমি আল্লাহ, আমি আমার বন্ধুর উপরে 30 পারা কোরআন আমি আল্লাহ এই রাত্রে অবতীর্ণ করা শুরু করছি, সুবহানাল্লাহ বলেন। যেদিন অবতীর্ণ করা শুরু করেছি, রাসূলের উপরে ওহী আসা শুরু হয়েছে, ওই রাত্রটা ছিল লাইলাতুল কদর, মাহে রমাদান মাস। আল্লাহ কত বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান মাসে কোরআন অবতীর্ণ করেছি। এবার আসেন, কোরআন এমন এক মহাগ্রন্থ যে কোরআন অবতীর্ণ করার কারণে পুরা মাহে রমাদান মাস একটা মাসের সম্মান বাকি 11টা মাসের থেকে আরো শ্রেষ্ঠ দামি বানায়া দিছে কে? কোরআন মাত্র নাজিল হয়েছে এ রমাদান মাসের শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা আমি কোরআন অবতীর্ণ করেছি, যার কারণে মাসটার দাম বেড়ে গেছে। এবার আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আর এই মাসের মধ্যে এমন একটা রজনী আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই রাতটা এমন একটা শ্রেষ্ঠ রাত, যে রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। তাহলে এবার কোরআন নাজিল হওয়ার কারণে মাসটার দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হওয়ার কারণে এবার রাতের দামটা বেড়ে গেছে। রাতটা হলো সমস্ত রাতের সর্দার, রাতটা হলো 365 দিনের 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। এবার আল্লাহ বললেন, শুধু তাই নয়, কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দামটা বেড়ে গেছে। কোরআন নাজিল হওয়ার কারণে এবার দিনের দামটা, কদরের দামটা বেড়ে গেছে। একমাত্র কারণ হলো কোরআন নাজিল করেছি। এবার কোরআন নাজিল হওয়ার কারণে রসুলের দাম তো আগে থেকেই বাড়ানো, কথা বলেন ঠিক কিনা? নবীর দাম কোরআনের জন্য বেড়ে গেছে এমনটা না, যার ব্যাপারে আল্লাহ বললেন, যদি নবীকে না বানাইতাম দুনিয়ায় তো আমি আল্লাহ বানাইতাম না, সুবহানাল্লাহ বলেন না, দুনিয়ায় তো আমি আল্লাহ বানাইতাম না। এবার আল্লাহ বললেন, হাবিব মাসটাও দিলাম শ্রেষ্ঠ মাস, রাতটাও দিলাম শ্রেষ্ঠ রাত, আর কি চান? শ্রেষ্ঠ নবী রাসূল হিসাবে আপনাকে দান করলাম। এবার আপনার উপরে যে কোরআন দান করলাম, এই কোরআন সব আসমানি গ্রন্থ থেকে শ্রেষ্ঠ। এত সুন্দর দামি শ্রেষ্ঠ মহাগ্রন্থ ইতিপূর্বে কোনো নবী রাসূলকে দেই নাই। এবার আমি আল্লাহ সব শ্রেষ্ঠত্ব ঘোষণা করার পর আমি আল্লাহ উম্মত হিসাবে যাদেরকে আমি আপনাদেরকে দান করব, তাদেরকেও আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করে দিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমি আপনাকে দান করেছি। ইতিপূর্বে কোন উম্মতকে আমি শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করি নাই, দান করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে চিন্তা মুক্ত করলেন, নবী চিন্তা মুক্ত হইলেন। যেহেতু একটা রাত্র যদি কোনো উম্মত আমার একবার পাইয়ে যায়, একটা রাত্র যদি কোনো উম্মত আমার ইবাদত বندگی করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর 1000 মাস ইবাদত করলে, 1000 মাস একটানা ইবাদত করলে যেই পরিমাণে সওয়াব পাবে, এক রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেশি সওয়াব আমলনামায় দিয়ে দিবে। এবার আল্লাহ বললেন, হাবিব এত সুন্দর মর্যাদা একটা দুইটা দিন নয়, আল্লাহ বলেন 1000 মাস 83 বছর 4 মাস
জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাস। এমন তো পালাকালে মানুষ আছে জানাজা নামাজ পড়াইছি যে 83 বছর হায়াতও পায় নাই, আছে না নাই? এমনও তো হতে পারে আমিও 83 বছর হায়াত নাও পাইতে পারি, না পাওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমানে হায়াত দেখা যায় 40, 50, 60 বছরের বেশি মানুষ বাঁচে না, যেই পরিমাণের ফরমালিন খায়। কথা কন ঠিক কিনা? একটা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, কিন্তু খেজুরের মধ্যে ফরমালিন আছে না নাই? জোরে কন আছে না নাই? এই যে খেজুরটা দিয়া বাংলাদেশের ব্যবসায়ীরা কি পরিমাণে ডাকাত। সব ব্যবসায়ীদেরকে বলছি না, যারা ইম্পোর্ট করে বাংলাদেশে, বড় বড় ইম্পোর্টার যারা, আহারের নষ্ট খেজুরগুলা বাংলাদেশে আইনা এরপর তৈল মাখায় উপরে, আছে না নাই? খেজুরের ভিতরেও সরিষার তৈল মাখায় চকচকা, ভিতরে দেখা যায় যে পোকায় ভরা। 1000-1500 টাকা দিয়ে খেজুর কেনার পরও খেজুরের ভিতরে পোকা, আছে না নাই? কথা কয় না? যেটা দিয়া সুন্নাত, নবী বললেন ইফতার করবা খেজুর দিয়া, খেজুর দিয়ে ইফতার করা হলো সুন্নাত। সাহারি করার পরে সম্ভব হলে একটা খেজুর খাও, 2টা খেজুর খাও, তখনও খেজুর খাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? আর বাঙালি আমরা এমন ব্যবসায়ী, আরে এই জায়গায় লোকটা সামলাইতে পারলাম না, যে এই সুন্নাতের মধ্যেও আমরা ছুরি চালায়া দিছি। এই সুন্নাত নিয়েও আমরা এমন অবৈধ ব্যবসা শুরু করছি যে রোজাদার সুন্নাত দিয়া সর্বপ্রথম ইফতার শুরু করবে, সেই জায়গার মধ্যে বাংলাদেশের মতো এত বেজাল অন্য কোনো দেশের মধ্যে নাই। আল্লাহ নবী বললেন, উম্মতেরা আমার শুনে নাও, খবরদার এই মাহে রমাদান মাসে যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত ধোঁকাবাজ ব্যবসায়ীরা মদিনার মার্কেটে, নবীজি একদিন এরকম ফলের দোকানে হাঁটতেছে, খেজুরের দোকানে, নবীজি দেখলেন উপরের খেজুরগুলো কত সুন্দর। নবীজি তার ডান হাত মোবারক খেজুরের স্তূপের ভিতরে ঢুকাইয়া দিছে, একটু সন্দেহ হয়েছে, দেখে উপরে ভালো খেজুর রাইকা ভিতরে খারাপ খেজুর, আছে না নাই? যারা ব্যবসায়ী দেখবেন, অনেক ব্যবসায়ী, অধিকাংশ 100-র ভিতরে 95 জন উপরে যখন মাল বিক্রি হয়, ভালো ভালো মালগুলা, ফলগুলা উপরে রাখে, আছে না নাই? বাদামতলিতে গুলস্তানে গেলে বেশি দেখা যায়, কি সুন্দর মাল দেখে কিনা প্যাকেটে নিয়ে আসছে, কিন্তু আইসা দেখে উপরে 3টা মালটা ভালো, ভিতরের 4টেই পচা, আছে না নাই? নবীজি হাত হঠাৎ করে সন্দেহ হলো, হাদিস সাক্ষী দেয়, হাত ঢুকাইয়া দিছে ফলের স্তূপের মধ্যে। নবীজি দেখলেন উপরের ফলগুলা কত সুন্দর, তাজা, সুস্বাদু, শুকনা, কিন্তু ভিতরে খেজুরগুলো ভিজা গেছে, ভিজা, এরকম নষ্ট। নবীজি তার দিকে তাকায় বলে, এরে তুজার ব্যবসায়ী কি অবস্থা, তুমি উপরে ভালো মাল রাখছো, ভিতরে খারাপ, বেজালের কারণটা কি? নবীদের দিকে তাকায় আর হইছে। নবী বললেন, খবরদার, লানত তোমার উপরে আর যে সমস্ত ব্যবসায়ীর এরকম ব্যবসা করবে যে ভালো মাল দেখাইয়া খারাপ মাল দিবে, জোরকান নাউজুবিল্লাহ। আমি রসুল বললাম, কিয়ামতের ময়দানে তাদেরকে উম্মত হিসেবেই কোনো পরিচয় দিব না, তারা আমার উম্মত না, আমি তাদেরকে শাফায়াত করব না। নবী বললেন, তোমার খারাপ মালগুলা স্তূপ থেকে উপরে উঠাও, ভালো মালগুলা নিচে ঢুকাও। এবার তুমি বলো যে আমার যে মালগুলা খারাপ সেগুলো পড়ে আছে আর ভালো মালগুলা ভিতরে আছে। সুবহানাল্লাহ কন্যা, যদি এমনই হতো তাহলে না কত সুন্দর হতো। কিন্তু আমরা ভালো মাল যদি 1 কেজি থাকে, এর ভিতরে ভেজাল থাকে 20 কেজি, উপরে ভালো ফলগুলো রাইখেন, নিচে সব পোকা, নিচে সব পচা ফল, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হয়তো পালাখালে এরকম নাই, কিন্তু কচু হয়ে গেলে অভাব নাই, ঢাকার সিটিতে গেলে আরও বেশি এরকম, আছে না নাই? খবরদার, সাবধান ব্যবসায়ী ভাইয়েরা, বেজার হবেন না। ভালো পণ্য দেখাইয়া খারাপ পণ্য যদি বিক্রি করেন, রসুল বলছেন উম্মত ব্যবসায় 100 ভাগের 90 ভাগ হলো ব্যবসার ভিতরে রুজি। সুবহানাল্লাহ বলেন। আর তুমি এই পবিত্র পেশাটাকে তুমি অপবিত্র করলা তোমার কিছু নোংরা মন মানসিকতার কারণে, আছে না নাই? এবার 200 টাকার কাপড় 500 টাকাও বুইজা সইনের পরে তাপ মারে, আছে না নাই? কথা কন না? রমজান মাস টার্গেট নাই, আরে ঈদের রাত্র ব্যবসা করার রাত্র। নবী বললেন ঈদের রাত্র হলো ইবাদত বন্দেগীর রাত্র। সুবহানাল্লাহ কন্যা, কিসের রাত্র? ইবাদত করার রাত্র। নবী বললেন, এবার উম্মতেরা আমার শুনে নাও,
লাইলাতুল কদর সম্পর্কে তো বললাম, এবার কোন দিন কোন সময় খুঁজবা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় লাইলাতুল কদর আমরা তালাশ করব? নবীজি মাহে রমাদান মাসে প্রথম থেকে 10 রহমতের 10 দিন ইতিকাফে বসলেন। জিব্রাইল 10 দিন ইতিকাফ পড়ার পরে জিব্রাইল আসলেন, হুজুর ইতিকাফ করলেন 10 দিন মসজিদের কারণ কি? নবী বললেন, লাইলাতুল কদর খোঁজার জন্য 10 দিন ইতিকাফ করলাম। জিব্রাইল মুস্কি হেসে বললেন, হুজুর এই 10 দিনের মধ্যে আপনি লাইলাতুল কদর পান নাই। সুবহানাল্লাহ কন্যা। নবীজি আবার এই কথা শোনার পরে আবার 10 দিনের নিয়াত করলেন। 10 দিন আবারও বসলেন মাগফিরাতের দশক। খেয়াল করেন, গভীর মনোযোগ। 20 দিন একটানে ইতিকাফ করলেন, মাগফিরাতের দশকও শেষ হয়ে গেল। জিব্রাইল আবারও আসলেন। 20 দিন অতিবাহিত হওয়ার পর জিব্রাইল আইসা মুস্কি এসে, হুজুর আপনি তো 20 দিন ইতিকাফ করলেন, মসজিদে 20 দিন থাকলেন, বিবিদের রাইখা এত কষ্ট করে মসজিদের ভিতরে কাটাইলেন, এর কারণ কি? বলে লাইলাতুল কদর খোঁজার জন্য, বলে এখনো আপনি পান নাই। সুবহানাল্লাহ কন্যা। আবার 10 দিন নবীজি নিয়াত করলেন, 20 দিন চলে গেল। শেষ 10 দিন আল্লাহর নবী নাজাতের 10 দিন আবারও ইতিকাফের নিয়তে আবারও বসলেন। 10 দিন ইতিকাফ করার পর জিব্রাইল এসে বললেন, হুজুর এবার আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ কন্যা। লাইলাতুল কদর পেয়ে গেছেন। হাদিস বলেন, রসুল যখন হঠাৎ করে লাইলাতুল কদরের কথা যখন নবীকে জানানো হলো, মসজিদ নববীর ভিতরে নবীজি তাড়াহুড়া করে আসছে। নবীজি উম্মতকে খবর দেওয়ার জন্য, সাহাবীদেরকে জানানোর জন্য, আয় হায় আমি একা ইবাদত করলে তো হবে না, আমি আমার সাহাবীদেরকে রাত্রের কথাটা একটু জানায় দেই। একটা রাত্র যদি আমার সাহাবীরা একটা রাত্র যদি জেগে ইবাদত করতে পারে, একটা রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের সব তারা পেয়ে যাবে। নবীজি তাড়াহুড়া করে আসলেন, এসে দেখতেছে মসজিদ নববীর মধ্যে 2 জন লোক তারা ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। নবীজি তাদের থামাতে গিয়া, তাদের ঝগড়া বন্ধ করতে গিয়া, তাদেরকে বাধা প্রদান করতে গিয়ে, শান্ত করতে গিয়া নবীজি ওই তারিখটা ভুলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন তারিখটা, নবীজি ভুলে গেলেন। আরে কোন তারিখে? 21 কদর নাকি 23 কদর নাকি 25 কদর নাকি 27 কদর নাকি 29 কদর, কোন দিন কোন রাত্রটা নবীজির আর মনে আসতেছে না, হঠাৎ করে ভুলে গেলেন। এবার এতটুকু নবীজি নিশ্চিত, নবীজি সাহাবীদেরকে বললেন, এই 2 জন লোকের ঝগড়ার কারণে আমি রাত্রটা ডেটটা ভুলে গেছি, তবে তোমাদেরকে আমি খোঁজখবর ও সুসংবাদ দিয়ে যাই, মাহে রমাদান মাসের শেষ দশকে বিজোর রাত্রে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। বেজোর 5 দিন, কয় দিন? মাহে রমাদান মাসের শেষ দশকে যারা নবী বললেন এই শেষ 10 দিনে লাইলাতুল কদর কারা পাবে? নবী বললেন 100% নিশ্চিত, গ্যারান্টি আমি দিয়ে যাই, তারাই পাবে যারা মাহে রমাদানের মাসের শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফের নিয়তে বসতে পারবে। তারা মাহে রমাদান মাসের 10 দিন ইতিকাফ যারা করবে তারা লাইলাতুল কদর পাবে, এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কি করবে? ইতিকাফ। কি করবে? ইতিকাফ করবেন। আমরা মাহে রমাদান মাসে যে ইতিকাফ মসজিদের ভিতরে শেষ 10 দিন করা হয়, এই ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা লিল কিফায়া। এই ইতিকাফ করতে হবে প্রতিটা জুমার মসজিদে। একজনও যদি না বসে পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। নাউজুবিল্লাহ কন্যা। কি হবে? পুরো মহল্লাবাসী কি? নবী বলেন হুজ্জাতাইন ওয়া উমরাতাইন। কেমন সওয়াব? সাহাবীরা শুনে নাও, হাসান ইবনে আলী থেকে হাদিস, এই ইতিকাফে যদি 10 দিন কেউ কাটাতে পারে, আল্লাহ নবী বললেন তার 2টা কবুল হজের সব আমলনামা আল্লাহ দিয়া দেবে। এরপর নবী বললেন উমরাতাইন, শুধু 2টা হজের সবই না, আল্লাহ 2টা উমরা কবুল যে উমরা হয়ে গেছে সেই সব আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে।